আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমার আজাদ টিভি পক্ষ থেকে তো আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাই। কিন্তু শুভেচ্ছা জানাবো কিভাবে? আপনি দেখেন আমাদের আজকে বর্তমানে যেখানে রয়েছে এটা হলো মেরকোট নতুন বাজার। এই নতুন বাজার থেকে কিন্তু টোটাল আপনার নাঙ্গলকোট পর্যন্ত এই রোডটি একবারে ডুবে গেছে। এই বাজার পর্যন্ত আপনি ডুবে গেছে, দেখেন আপনাকে বাজারটা দেখেন পুরো কমপ্লিট ডুবে গেছে। তো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব, আপনাদের আরো সামনে দেখাবো এই পরিস্থিতি। তো আপনারা দেখুন এই পুরা বাজার শুদ্ধ একবারে ডুবে গেছে কমপ্লিটলি। আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এখানে দেখেন দোকানপাট গুলো যে যারা আছে তারা বর্তমানে দোকান সবগুলো ডুবে গেছে। এখানে পরিবেশ এত ভালো নেই আসলে। আমরা খুবই চিন্তিত আছি। আসলে আমার নিজের ঘরও ডুবে গেছে। আমাদের যারা যারা আছে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি ভালো না। তো আমি সরকারের বিরুদ্ধে একটা কথা বলতে চাই, সরকারকে অনুরোধ করে বলি যে আমাদেরকে একটু ব্যবস্থা যদি করে দিতেন এই পানির বিষয় নিয়ে। ইন্ডিয়ার বর্ডার বেলে যত সময় পানি ছুঁড়ে দিছে, দেওয়ার কারণে আজ যে অবস্থা বাংলাদেশের, যে আজকে অনেক একবারে শোষণীয়। আপনাদের কি বলবো, আমার মুখে কথা আসতেছে না। আমি নিজেও আসলে একবারে হারানো গেছে। সারা রাত কিন্তু আমরা কিন্তু জাগানো ছিলাম যে পানি কখন জানি উঠে যায়। ঠিক আমাদের বাসায় পানি উঠে গেছে। রান্না বাড়ি করতে সব সমস্যা হইতেছে। একবারে আপনার টয়লেট মলে সবকিছু, মানুষ কিভাবে চলাফেরা করবে আমি জানি না। তারপর আপনাদেরকে আমি বলতেছি অনুরোধ করে, আপনারা যারা ভিডিওটা দেখবেন শেয়ার করার জন্য চেষ্টা করবেন। ভালো থাকবেন। আর আপনাদেরকে আরো দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা সামনের দিকে যাইলে বলতে পারবেন যে পরিস্থিতি কি হইতেছে। এখানে দেখুন, আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতেছে। আমার হাতের ডান সাইডে দেখছেন নি, এখানে একটা কবরস্থান রয়েছে বিশাল। এই কবরস্থানও বর্তমানে ডুবে গেছে। আমাদের মুরব্বীরা যারা আছে এখানে, মনে বর্তমানে যারা শুইছে তাদের কবরস্থানও এখানে ডাইরেক্ট টোটাল লিং আপনার ডাইরেক্ট পুড়ে গেছে পানি। কবরস্থান দেখা না যায়, শুধু খালি একটা কবরস্থান দেখা যাইতেছে। শুধু খালি এটা দেখা সামান্য দেখা যাচ্ছে, আর কোনো একটা কবরস্থান দেখা যায় না। সবকিছু আপনার সবকিছু পানিতে লেভেল হয়ে গেছে। আমাদেরকে একবারে বন্যাতে একবারে ভাসিয়ে দিয়েছে। আজকে টানা 10 দিন নত 12 দিন হয়েছে আপনাদের বৃষ্টির কারণে যে এই অবস্থা হয়েছে। তারপরে ইন্ডিয়ার যে পানিটা আছে, ইন্ডিয়ার পানির কারণে যে এই সমস্যাটা হয়েছে। এটা বর্তমানে হলো মেরকোট নতুন বাজার। এটা থেকে তো বর্তমানে যাইতেছে আপনার হলো টোটাল নাঙ্গলকোট। আপনি লদুয়া যে কোনো রোডে যাবেন পানি ছাড়া আর কিছু দেখবেন না। আমাদের কান্না ছাড়া কিছু নেই ভাই। আপনাদেরকে একটা অনুরোধ করে বলি ভাই, যারা এই ভিডিওটা আপনাদের সামনে পড়বে ভাই, আপনি শেয়ার করে দিবেন। আপনি শেয়ারের কারণে সরকারের কাছে পৌঁছতে পারে। বর্তমানে সরকারের কাছে আমি অনুরোধ করে বলি, আপনি আমাদের জন্য কিছু করবেন। আমরা চলাহিরে অনেক কষ্ট করতেছি। আমার আমি আপনাদেরকে বলতে পারবো না, আমার আমার সবকিছু নষ্ট হয়ে গেছে। আমার নিজের ঘরও পানি উঠে গেছে। আমি কিছু বলার নাই। আপনাদেরকে একটা অনুরোধ বলছি, যারা এই ভিডিওটা আপনারা দেখবেন সকলে শেয়ার করার জন্য চেষ্টা করবেন। চারিদিকে দেখেন পানি ছাড়া আর কিছু দেখা যায় না। তো আসুন আপনাদেরকে আরো দেখানোর জন্য চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম, আবারও বলছি আপনাদেরকে একটা অনুরোধ করে, যে এখানে বর্তমানে আমাদের এখানে টাওয়ার রয়ে গেছে। এটা হলো আপনার এয়ারটেল, অথবা এটার উত্তর রয়েছে আপনার গ্রামীণ। এটাতে আবার আপনার এয়ারটেল রয়েছে। এখানে বর্তমানে আমাদের নেট থাকার কারণে সমস্যা হইতেছে। আমাদের আজকে 2 দিন আমাদের টানা আমাদের নেট নাই। নেট না থাকার কারণে আমাদের কোনোময় আমরা ফোন টোন দিতে পারতেছি না। আমরা ভীষণ সমস্যায় পড়ে গেছি। আমাদের এরপর আপনার বিদ্যুতের লাইন যেটা, ওটাও ডিসকানেক্ট হয়ে গেছে। আপনারা যারা যারা দেখতেছেন, যারা যারা পল্লী অফিসে যারা লোক আছেন বর্তমানে, আপনাদেরকে একটা অনুরোধ করে বলছি, আমাদের লাইনটি বর্তমানে একটু দেওয়ার জন্য চেষ্টা করবেন। কেননা আপনাদের যারা যারা ফ্যামিলি আছে বর্তমান পানি আছে, তারা অনেক কষ্টে আছে। সবার ঘরে তার মনে করেন যে সৌর বিদ্যুৎ নাই, আর অথবা আইপিএস নাই। অনেক লোকে কষ্টে আছে। তো আপনারা এগুলা খেয়াল রাখবেন। তো আশা করি ভালো থাকবেন। একটি একটি দুটা ঘর দেখতেছেন বর্তমানে। এটা হলো আমাদের স্বপন ভাইয়ের ঘর। এখানে দেখুন, এ, একবারে ঘরটি অলরেডি একবার ডুবে গেছে। মানে পানি এত প্রচুর হয়ে গেছে যে মানুষ থাকার সম্ভাবনা কম। কেননা আপনাদেরকে আমি দেখাতেছি যে কারণ হলো, আমি নিজেও মানে ঠাই পাইতেছি না। আমি দেখেন কত গভীরে আছি বর্তমানে। পানি এত প্রেসার হয়ে গেছে, পানি এত লেভেল হয়ে গেছে যেটা আপনাদেরকে দেখাইতেছি। মানুষ ঘরে থাকতে পারে নাই। বর্তমানে যারা যারা এই ঘর বাড়ি চলে মানে ছাইরা চলে গেছে, তারা সবগুলো হলো মেরকোট নতুন বাজারে মজুমদার টাওয়ারে বর্তমানে তারা মানে স্থান করেছে এখানে থাকার জন্য। সবাই তো আর জায়গা পায় না, রুম হলো কম, কিন্তু মানুষ অ্যাভেলেবেল চলে এসেছে। অনেক মানুষ পাগল হয়ে গেছে, কে কোথায় যাবে কি আসে বিষয়। বর্তমানে অনেক লোক চলে গেছে লাকসাম লাকসাম বাজারে যায়, সেখানে ঘর বাড়ি নেওয়ার জন্য চেষ্টা করতেছে। অনেক মানুষে চলে গেছে। মানুষ মানুষের চোখে পানি ছাড়ার কিছু নেই। মানুষকে সান্ত্বনা কি কি দিয়ে দেবো, আমার কিন্তু ভাষা নাই। আপনাদের কাছে সেই বিচারটা
আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সকলে শেয়ার করার জন্য চেষ্টা করবেন। আর আমাদের বর্তমানে যারা যারা ফ্যামিলির সমস্যা হয়ে গেছে আপনারা একটু খেয়াল করবেন আমাদের দিকে, আপনাদের কাছে এটাই অনুরোধ। আপনাদেরকে আবার দেখাইতেছি, এটা হলো ভুঁইয়াবাড়ি, এটা হলো বাজারের পূর্ব সাইডে যে এই বাড়িটি দেখছেন এটা হলো ভুঁইয়াবাড়ি বাড়ি। এই ভুঁইয়াবাড়ি বাড়ি তো আপনি কিন্তু অগলিত পানি হয়ে গেছে, বন্যায় একবারে ভেসে গেছে। এখানে আপনাদের ফ্যামিলি যারা যারা আছে সবগুলো চলে গেছে। এখানে আপনারা যাই দেখতেছেন ভিডিওতে তাই আপনাদেরকে আমরা সরাসরি দেখার জন্য চেষ্টা করতেছি। আমরা নিজেরাও কিন্তু ঠান্ডা লেগে গেছে, তাই আপনাদেরকে সব কথা বলতে পারতেছি না। আপনারা বুঝে নেবেন যে আমরা কি বলতেছি, কি আসল বিষয়, আপনাদের কাছে আমরা কি চাইতেছি না চাইতেছি। তারপর আপনাদেরকে দেখাবো যে কিছু কিছু ফ্যামিলির সাথে কথা বলে আপনাদেরকে দেখাবো যারা কিভাবে কষ্টে আছে, কি আসল বিষয়। আপনারা রেডি থাকেন। 15 আপনার এই মুহূর্তে মনে করেন যে আপনার এই বন্যার টাইমে আপনার কাছে দর্শক মন্ডলী এই বর্তমানে এই ভাইয়ের কাছে একটি মোমবাতি তার কাছে 15 টাকা দাবি করছে। দোকানদার আমানুল্লাহ তার কাছে 15 টাকা এই মোমবাতি চেয়েছে। ঠিক আছে, বর্তমানে এখন যে অবস্থা আছে আমাদের দেশের পরিস্থিতি, বন্যায় সবকিছু ভাসিয়ে নিয়েছে। তারপরেও এই টাইমে দোকানদাররা যদি এইভাবে যদি আমাদের সাথে অত্যাচার করে তাহলে আপনারা কোথায় যাবে? আপনাদের কাছে সেই বিচারটা রয়ে গেল। যাক, আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদেরকে আবার দেখানোর জন্য চেষ্টা করতেছি, এটা হলো আপনার মিজি বাড়ির কাছে যে এই দেখছেন এই সাইডটা আপনি দেখেন, এখানে পরিবেশী একবার পানি এত ওভার হয়ে গেছে যে মানুষ চলাফেরা করতে কষ্ট হইতেছে। আপনারা দেখুন, আপনাদেরকে দেখার জন্য চেষ্টা করতেছি। দেখুন একবারে কমপ্লিটলি এই রাস্তাটা একবার নাঙ্গলকোট পর্যন্ত ডাইরেক্টলি আপনার এই পানিতে ভরপুর হয়ে গেছে। সবাই ঘরে থাকতে কষ্ট হইতেছে, আপনাদেরকে দেখার জন্য চেষ্টা করতেছি। আপনারা আবার আমাদের সাথে থাকবেন, আপনারা দেখার জন্য আমরা অনুরোধ করতেছি। আবারও আপনারা ভিডিওটি শেয়ার করার জন্য চেষ্টা করবেন, মানুষকে দেখানোর জন্য চেষ্টা করবেন। সরকারের কাছে একটা অনুরোধ করে বলছি, আমাদের যে বর্তমানে যে পরিস্থিতি আপনারা একটু খেয়াল করবেন আমাদের দিকে। আমরা কিন্তু খাওয়া দাওয়ায় কষ্ট পাইতেছি, মানুষ বর্তমানে টয়লেটও কিন্তু নাই, কি বলবো। মিয়া আমার কংগ্রেস আছে না, কংগ্রেস ডাইরেক্ট ঢুকে যাইতেছে গরনি মিয়া আনে কি তাও পানে যা নতুন বাজার আনে কি গরম পানি ঢুকছে কত পানি যে মাছ ধরে তো যাও না আসলে ভিডিও এই মিয়া এই মাছ দেখুন, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। বর্তমানে আমার এক ভাই যাইতেছে, দেখেন মাথায় সবকিছু নিয়ে চলে যাচ্ছে মেরকোট নতুন বাজারে, কিন্তু বাড়িতে পানি এত ওভার হয়ে গেছে। দেখুন আমাদের যে লেভেলে আছে এই লেভেল থেকে তো অনেক বাড়তি হতে পারে, তাই তারা সবাই চলে যাচ্ছে। বর্তমানে অনেক লোক চলে গেছে মেরকোট নতুন বাজারে। আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এখানে যারা যারা দেখতেছেন আমাদের এই লাইভটি দেখতেছেন সকলে শেয়ার করার জন্য চেষ্টা করবেন, সবার প্রতি ভালোবাসা থাকার জন্য চেষ্টা করবেন। আমাদেরকে একটু অনুরোধ করে বলছি, আপনারা আমার পাশে থাকার জন্য চেষ্টা করবেন। আসেন, কি আছে আশ্র কেন তো কনান দিয়ে আছে, কনান দিটা এটা নেই থাকতে তো ঘরে থাকতে একজন, ঘরে একজন থাকতে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতেছি। এখন বর্তমানে যে বাড়িতে এসেছি সে আমার ভাতিজি হয়, ভাতিজিও বর্তমানে প্রচুর পানিতে একবারে ভেসে গেছে। তার ঘর বর্তমানে কত লেভেলে আছে আপনাদের দেখাইতেছি। তাকে তার বক্তব্য নেওয়ার জন্য চেষ্টা করব, আপনাদের সাথে আমাদের সাথে থাকার জন্য চেষ্টা করবেন, তার কথাগুলো শুনবেন, যারা কত কষ্টে আছে তাদের কথাগুলো একটু নীরবে শুনবেন। একটু বাড়ি আসো, তোমাদের এখানে ঘরের ভিতরে যে সমস্যাগুলা দেখতেছি, পানির লেভেল অনেক বাড়তি হয়ে গেছে, তোমরা কি থাকতে কষ্ট হইতেছে? তোমরা থাকতে কষ্ট, খুব সমস্যা হয়ে যেতে কষ্ট হইতেছে বাচ্চা কাচ্চা নিয়ে। রান্না বাড়িও সমস্যা, রান্না বাড়িও চালানো, শুকনো মুড়ি সারিয়ে আসলে সারিয়ে হোলাইনারে দিছি, খাওয়া দাওয়া নাই। যাক, আপনারা যারা শুনছেন কথাগুলা, আসলে এই মারাত্মক একটা কথা। বর্তমানে আমাদের 20 বছর পরে বন্যাগুলো দেখছি, এই পানি এত পানি দেখছি,
আমরা 91 বন্যার টাইমে এই ধরনের পানি দেখি নাই, কিন্তু এবারে দেখতেছি। এরপর আমরা আপনাকে আবার বলতেছি, আমাদের যে বর্তমানে ইন্ডিয়ার বর্ডার থেকে পানি ছেড়ে দিয়েছে, দেওয়ার কারণে এই বর্তমানে এই অবস্থা হয়ে গেছে। তো আমি বর্তমান সরকারের কাছে একটা অনুরোধ করে বলছি যে আমাদের বর্তমানে যে অবস্থা দেখতে আছেন, আমাদের জন্য একটু সুসভা ব্যবস্থা করার জন্য চেষ্টা করবেন। তো ভালো থাকবেন। দেখুন আমার এক ভাই গরু নিয়ে চলে যাচ্ছে আমাদের মেরকট নতুন বাজারে আশ্রয় নেওয়ার জন্য। এই গরুগুলো নিয়ে থাকতে অনেক কষ্ট হয়ে যেতেছে, আসলে গরুরও সমস্যা হতে পারে। এখানে অনেক চেষ্টা করে গরুগুলো নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু গরু যাইতে পারতেছে না। দেখছেন, আপনাদেরকে আর কি দেখাবো, আপনারা আমি দেখেন আর কোনো ভাষা নেই আমার মুখে যে আপনাদেরকে আর কি দেখাবো। আমাদের যে অবস্থা চলতেছে আপনাদেরকে মানে আর ভাষা মানে আমার মুখের, ঠিক আছে না। তারপরে আমি সামনের দিকে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আরো কিছু, আপনাদেরকে আরো ফ্যামিলি আছে সবগুলাই ডুবে গেছে, তাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আবারও বলছি, আমার এক চাচা, উনিও কিন্তু বাড়িতে থাকতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো ওনাকে আজকে ওনার কিছু কথা বলবো যে আসলে বর্তমানে এই পানিতে হিমিয়ার কিরকম কষ্ট হইতে আছে। পানিতে ভীষণ কষ্ট হইতেছি। বাড়ি ঘরে থাকতাম আর না, আশ্র কেন্দ্র হানি উঠে গেছে। এখন কই থাকতাম আমরা, হইলাম যে লোটাস কামালের এলাকা, এটা কোনো রাস্তাঘাট কিচ্ছু করে না। এখন আমরা ওই দানা দিয়ে আনন লাগে, রাস্তা নাই। এই অবস্থা আমাদের দিনকাল যাপন হইতেছে। আল্লাহ যদি হাতের বিচার করে, হাতে কোন রাষ্ট্র গেছে। আপনার বাড়ি থেকে পানি কতটুকু? পানি কমরানি হয়ে গেছে, কমরানি হয়ে গেছে। হোলান আশ্রয় কেন্দ্র দিয়ে আইছি, এখন নিজে আইতে আছি আস্তে আস্তে। চাই বাড়ি ঘর আসেনি, সাইতামা আইছি। যাক চাচা, সাইতামা আইছি, সাইতামা আইছি, ও বাড়ি ঘর সাইতামা আইছি। চাই আসেনি, কোনো না নাই। হোলান দিয়েছি আশ্রয় কেন্দ্র, আশ্রয় কেন্দ্র আডু আনি কি করতাম। যাক, ওনার কথা শুনে আসলে আমার মন খারাপ হয়ে গেছে। ওনার কথাগুলো শুনে খুব মন খারাপ হয়ে গেছে। আমার চাচা মানুষ হয়, উনি আসলে বর্তমানে যে পানির লেভেলের কারণে বর্তমানে এই সমস্যাটা হয়ে গেছে। তো উনি কিন্তু বর্তমানে আশ্রয় চলে গেছে মেরকট নতুন বাজারে, কিন্তু বর্তমানে উনি বাসা যাইতেছে মানে বাসা চেক দেওয়ার জন্য। তো যাক, ওনার জন্য দোয়া করবেন। ওনার এরকম হাজার হাজার লোক বর্তমানে বাসে যাইতেছে এই বন্যার কারণে, পাঁচর পানি হয়ে গেছে আমাদের। আর আপনার আরেকটা দেখাবো, আমাদের বর্তমানে টিকটক আনোয়ার ভাই, ওনার বাড়িতে আমরা যাবো আপনাকে দেখানোর জন্য। ওনার বাড়িটাও বেসে গেছে, উনি কিন্তু আজকে বাড়িতে পারেন ঘর থেকে। তো দেখুন, এটা হলো আমাদের আনোয়ার ভাইয়ের বাসায় যাওয়ার যে এই সড়কটি। আপনাদেরকে দেখাবো যে আনোয়ার ভাই আসলে কোন বাড়িতে থাকে, কি আসে বিষয়, আর আনোয়ার ভাই কত কষ্টে আছে সেটা আপনাদেরকে দেখাবো যে উনি কেমন করে আছে, কি আসে বিষয়। তো আসুন আপনারা দেখে যান। আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি, এটা হলো আনোয়ার ভাইয়ের ঘর। এই বর্তমানে ওনার কিন্তু পানি কিন্তু লেভেল হয়ে গেছে। আজকে যদি বৃষ্টি হয় তাহলে পানি কিন্তু ঘরে উঠে যাওয়ার সম্ভাবনা বেশি। তারপরও ওনার যতগুলো আছে দেখেন রসঘর, যেখানে পাক করে ওই পাকের ঘরটাও কিন্তু ডুবে গেছে। যে উনি বর্তমানে অনেক কষ্টে আছে। আর আমাদের পাশাপাশি আপনাদের দেখাবো যে আমাদের সফু ভাই, আমাদের বড় ভাই, তার ঘরটা আপনাকে দেখানোর জন্য চেষ্টা করব। তো সকলে দোয়া করবেন, আর আমাদের জন্য যদি কেউ সাহায্য করতে করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নাম্বারটি আপনাকে দিয়ে দেবো, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আবারও আপনাদেরকে আবার একটা জিনিস দেখা যাইতেছি দেখানোর জন্য আপনাদেরকে, আমি চেষ্টা করব। সেটা হলো আমাদের বড় ভাই, নাটকের বড় ভাই সফু ভাইয়ের বাসাটাকে আপনাকে দেখানোর জন্য চেষ্টা করব। বর্তমানে সফু ভাইয়ের এটা হলো সফু ভাইয়ের স্থান লোক, এখানে বর্তমানে তার জায়গাটা, ঠিক আছে, এখানে সে বসবাস করে, একই জায়গা দিয়ে উনি যাতায়াত করে। তো আপনাদেরকে দেখাবো যে ওনার বাসাটা কোন জায়গায়, কি আসে বিষয়, তার ঘর কোনটা। বর্তমানে কিন্তু আমি কিন্তু ডুবে গেছে, দেখানোর জন্য চেষ্টা করতেছি। ভাই, মানুষ কত কষ্ট করতেছে আমি জানি না, কিন্তু তারপরও আপনাদেরকে দেখাইতেছি আমি। আসলে এটা আমার কিন্তু ঠিক না, কিন্তু মানুষের এখন বিপদের টাইমে এই ভিডিওটা করাটা কিন্তু ঠিক হচ্ছে না, কিন্তু তারপর কি করবো, আমরা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আমরা কত কষ্টে আছি। তো আসুন আপনাদের দেখাই যে বর্তমানে আমাদের সফু ভাইয়ের ঘরটা। আপনাদেরকে যে যাই দেখাইতেছি আমরা তাই আপনারা দেখবেন, বাস্তবে কিন্তু ঘটনা, কিন্তু বর্তমানে যে পানিগুলো দেখতেছেন এটা কিন্তু বাস্তবে, এটা কিন্তু এটা ঘটনা কিন্তু সত্যি। তো আপনারা দেখানোর জন্য চেষ্টা করতেছি, এটা হলো আমাদের সফু ভাইয়ের ঘর, বর্তমানে দেখতেছেন যায়, কিন্তু ওনার ঘরটা কিন্তু বর্তমানে একবারে পানিতে ভরপুর হয়ে গেছে, কিন্তু থাকতে কষ্ট হইতেছে। ওনার রান্না বাড়ি মনে করেন যে সব দিকে সমস্যা, কিন্তু উনি বর্তমানে যে অবস্থা আছে ওনার ইনকাম সোর্সও কিন্তু বর্তমানে নেই। তাই ওনার জন্য সকলে দোয়া করবেন, আর ওনার জন্য যদি আপনারা পারেন, যদি সহযোগিতা করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের নাম্বারটি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা যারা যারা পারেন
আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের এই দান কারণে আপনাদেরকে আমরা ভালোবাসা দিতে চেষ্টা করব। এই দেখুন ওনার ফ্যামিলির যে রুমটি দেখানোর জন্য আপনাদের চেষ্টা করব। দেখুন বর্তমানে ওনার ফ্যামিলিতে পানির গুলা অ্যাবল হয়ে গেছে গা, প্রচুর পানি হয়ে গেছে। বর্তমানে 20 বছর পরে আবারও দেখছি আমরা বন্যা। এই বন্যা কিন্তু আসলে কই থেকে তো আসলে আমরা জানি না, কিন্তু এই পানির লেভেলের কারণে আমরা আসলে টিকে থাকতে কষ্ট হইতেছে। আমার নিজের ঘর নাই, আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব। চলুন আপনাকে তো আবার দেখাই আরেকটি ঘর নিয়ে, যে বর্তমানে কি অবস্থা। আপনারা পানির লেভেল দেখলে বুঝতে পারবেন যে মানুষের কিরকম পরিস্থিতি হয়েছে, কি আসে বিষয়। এখানে দেখুন বর্তমানে অনেকগুলো ঘর আছে, সবগুলা ঘর কিন্তু বর্তমানে ভিজে গেছে, পানি ভরপুর হয়ে গেছে। সকলে কিন্তু রান্দাবাড়ির সমস্যা। বিগত 2 দিন মানুষের এত কষ্ট হইতেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আসুন আপনারা সকলে দেখার জন্য চেষ্টা করবেন, আর আমরাও দেখাবো যে আপনাদেরকে পানিতে ভিজে আপনাদেরকে ভিডিও দেখাইতেছি, সেটা আপনারা বুঝতে হবে যে আসলে কিরকম মানুষ কষ্টে আছে। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাইতেছি, এটা হলো আমার ভাতিজা হয়। বর্তমানে তাদের ফ্যামিলি হলো এখানে 3টা, তো 3টার ঘরে বর্তমানে কিন্তু প্রচুর পানি হয়ে গেছে গা। আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়, ঘরের দিকে একটু দেখেন। বর্তমানে আপনাদের দেখলে বুঝতে পারবেন তাদের যে চৌকিটি আছে, চৌকিটিও কিন্তু বর্তমানে পানি কিন্তু লেভেল হয়ে গেছে গা। তারা থাকতে এত কষ্ট হয়, মানে আপনাদেরকে বোঝাতে পারবো না, ঠিক আছে। আমি দেখুন এখানে বাস্তবে সবকিছু দেখানোর জন্য চেষ্টা করছি। বর্তমানে এখানে ঘর যায় আছে, সবগুলো ডুবে গেছে, বর্তমানে কিছু কিছু রয়ে গেছে। আবার যদি আজকে বৃষ্টি হয় তাহলে কিন্তু আপনার ঘরের লেভেল পর্যন্ত পড়ে যেতে পারে। তাহলে সবাই থাকতে কষ্ট হইতেছে, তারপরও লেভেল পর্যন্ত হয় নাই, কিন্তু তাদের রান্দাবাড়ি কষ্ট হইতেছে, খাওয়া দাওয়ার সমস্যা হইতে পারছে, কিন্তু বাজার হাটে যাইতে পারতেছে না। তাদের লোক নাই, তাদের ঘরে কিন্তু পুরুষ নাই, কিন্তু তারা অনেক কষ্টে আছে। আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। ক্যামেরা ভাই একদিকে আসুন, আপনাকে আরেকটা জিনিস দেখার জন্য চেষ্টা করতেছি, যে বর্তমানে ওনাকে দেখতেছেন, ওনার কিন্তু বর্তমানে কেউ নেই। তো বর্তমানে কিন্তু ওনার কিন্তু কষ্ট বেশি, কেননা উনি বর্তমানে যতটুকু পানি উঠছে এই পানিতে লেভেলে উনি বাজার হাটে যাইতে পারতেছে না, রান্না বাইরে করতে পারতেছে না। তো ওনার জন্য সকলে দোয়া করবেন। আর যদি কেউ যদি আপনাদের সাহায্য করেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনার নাম্বার দিয়ে দেবো, আপনারা আমাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন। মানে তাদের কিন্তু পানি লেভেল হয়ে গেছে, কিছু উঁচে আছে কিছু নিচে আছে। নিচে যারা আছে তারা মানে কষ্টে আছে, তারা খাওয়া দাওয়ায় কষ্ট আছে, তারা রান্না বাড়ির কষ্ট আছে। বর্তমানে টয়লেট করতে তারা কষ্ট হইতেছে, বর্তমানে টয়লেট গুলো কিন্তু আপনার ডুবে গেছে, ঠিক আছে। আপনাদেরকে কি বলবো, মানে আমাদের লজ্জা শরম সবকিছু চলে গেছে মাথার থেকে। তো আপনারা চেষ্টা করবেন যে আমাদেরকে একটু হেল্প করার জন্য, আর আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন। যে বাসাগুলো আপনাদেরকে দেখাইতেছি, আপনারা দেখার জন্য চেষ্টা করবেন, আর এই ভিডিওগুলো শেয়ার করার জন্য চেষ্টা করবেন। আর এই পানিগুলা কিভাবে যাবে সেটা আমরা জানি না, সেটা আল্লাহ পাক একমাত্র জানে। কিন্তু বর্তমানে আমাদের ইন্ডিয়া বর্ডারে যে পানিগুলো লাইনগুলো ছেড়ে দিয়েছে, আমরা জানি না কি সরকারের সাথে কি হয়েছে না হয়েছে, আমরা জানি না। তারপর সরকারকে অনুরোধ করে বলবো যে আমাদের এই লাইনগুলা, পানির লাইনগুলো বন্ধ করে দিলে আমাদের একটু বাঁচার একটু লক্ষণ থাকতে পারে। এটাই আমার কামনা, এটাই আমার আশা। আসুন আপনাদেরকে আবারও দেখাইতেছি, এটা হলো আমাদের পুরান বাড়ি। এটা পুরান বাড়িতে আপনাদেরকে দেখাবো যে ঘরগুলো কি অবস্থা আছে, কি আসে বিষয়। আপনারা পাশে থাকার জন্য চেষ্টা করবেন, ভিডিওটি সর্বদা দেখবেন। সকলের কাছে আমার একটা অনুরোধ রয়েছে, আপনাদের একটা শেয়ারের কারণে আমাদের একটু হেল্প হইতে পারে, আমাদের একটু ভালোবাসা আপনাদের কাছে রয়ে যেতে পারে। আসেন যাক, আপনারা যারা যারা দেখতেছেন, এটা হলো আমাদের পুরান বাড়ি। আমরা বর্তমানে চলে গেছি নতুন বাড়িতে, আপনাদেরকে নতুন বাড়িতে দেখাবো। আর এটা হলো আমাদের পুরান বাড়ি। তাহলে পুরান বাড়িতে যদি পানি এতটুকু হতে পারে, তাহলে নতুন বাড়িতে কিরকম হতে পারে সেটা আপনাদেরকে দেখাবো। বর্তমানে যারা যারা আছে তাদের রান্না বাড়ি করতে কত কষ্ট হয় সেটা একমাত্র আমি দেখতেছি, আপনাদের দেখতেছেন না। যারা যারা দেখতেছেন এই লাইভটি, তারা শেয়ার করার জন্য চেষ্টা করবেন, আর আপনারা আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন। সান্ত্বনা দেওয়ার মতো শুধু একমাত্র আল্লাহ আছে। কিন্তু বর্তমানে আমরা যে অবস্থায় আছি, পানিতে ভেসে গেছি। আর বর্তমানে 20 বছর পরে আমরা যে পানিগুলো দেখতেছি, আমাদের এখন এই পানি আমরা আর দেখতে পারিনি। কিন্তু বর্তমানে যে লেভেলে পানি দেখছি, আমরা 20 বছরে এরকম পানি দেখি নাই। তারপর আপনাদেরকে দেখাবো আমরা যখন বর্তমানে আছি, এই বাড়িটা আমাদের পুরান বাড়ি। আপনারা যারা যারা দেখতেছেন আমাদের এই ভিডিওটি, আপনাদের কাছে একটা অনুরোধ করে বলছি, আবারও দেখাইতেছি আপনাদেরকে, যে আমার পিছনে দেখুন এখানে বাড়ি যারা দেখতেছেন, তাদের বাড়িগুলো এমন ডুবছে যে পানির বোধ কারণে তারা ফ্যামিলিতে নাই, সবগুলো চলে গেছে আমাদের মেরকোট নতুন বাজারে আশ্রয় নেওয়ার জন্য। তো দেখুন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি, আমাদের যে পানির লেভেলটি আছে বর্তমানে, পানিগুলো কিন্তু কোথাও সড়কে যাচ্ছে না, কোথাও সরে যাচ্ছে না, কিন্তু যাওয়ার না কারণে মানুষের থাকার সমস্যা হইতে আছে। আপনাদেরকে আবারও অনুরোধ করে বলছি, আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন, আমাদের এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আপনাদের একটি শেয়ারের কারণে আমাদের সরকার দেখতে পারে, আমাদের প্রতি একটু ভালোবাসা আসতে পারে। তো ভালো থাকবেন। তো দেখুন এটা হলো আমাদের চৌমনি পুল থেকে, তো এটা আমাদের সড়কটা হলো
মেরকোট নতুন বাজার। আর এটা বর্তমানে হলো কাজীবাড়ির এই সীমানাটা। আমরা সীমানাটা দেখানোর জন্য চেষ্টা করতেছি। এখানে পানির লেভেলটি হলো দেখুন, এখানে প্রচুর লেভেল হয়ে গেছে। বর্তমানে এখানে আছে আমার ভাতিজা দোকানদারি করে, কিন্তু দোকানের ভিতরে প্রবেশ করে ফেলেছে পানিটি। কিন্তু আপনাদের একটি কথা অনুরোধ করে বলছি যে আমাদের চলাহিরা এত কষ্ট হইতেছে, আপনাদেরকে বোঝানো আমরা কি বাসায়, আমাদের বাসা নেই, বাসাগুলো হারিয়ে ফেলেছি, আমরা চলাহিরা খানায় কষ্ট পাইতেছি। আপনার টোটাল আমার টয়লেট করতে আমার কষ্ট হইতেছে। আমাদের যে বর্তমানে বাচ্চা কাচ্চা পোলাপাইন নিয়ে অনেক কষ্ট আছে, কেউ মনে করেন গরু হাঁস নিয়ে সমস্যায় আছে। বর্তমানে অনেক লোক চলে গেছে সব ঘর ভাড়ি দিয়ে বর্তমানে মেরকোট নতুন বাজারে, কিন্তু অনেক লোকে পাইছে ঘর, অনেক লোকে পায় নাই। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের দিকে চেষ্টা করে একটু দেখবেন, ভালোবাসার টানে আপনাদেরকে একটু দেখার জন্য অনুরোধ করছি। আর সরকারের প্রতি আমাদের একটু ভালোবাসা রয়ে গেল, কেননা আমাদের যে অবস্থা আছে এই অবস্থায় একটু সরকারকে অনুরোধ করছি যে একটু আমাদের দিকে নজর একটু তাকানোর জন্য। তো ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাতেছি যে আমার বাড়িটা কোন জায়গায়, আপনাদের দেখাবো আজকে আমার নিজের বাড়ি যে কোথায় কি আসে বিষয় আর কেমনে আছি কি আসে বিষয়, পানিতে কতটুকু লেভেলে আমি ডুবে গেছি সেটা আপনাকে দেখাবো। আসুন। তো দেখুন, এটা হলো আমার নিজের বাড়ি, যে আপনাদেরকে দেখাইতেছি যে আপনারা থাকার জন্য চেষ্টা করবেন। আসলে এত কষ্টে আছে যে আপনাদেরকে বুঝতে পারবো না যে ভবিষ্যতে আমরা যে এরকম ধরনের ক্রাইসিসে পড়ে যাবো, পানিতে থাকবো, আমরা জীবনে কখন কল্পনা করি নাই। আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি আমার নিজের বাড়ি, আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি যে বর্তমানে আমি কেমন প্লেজে আছি কি আসে বিষয় আপনাদেরকে দেখানোর জন্য আমি অনুরোধ করে বলছি যে আমি বর্তমানে যে জায়গায় আছি দেখুন, এটা আমার নিজের ঘর। এখানে বর্তমানে আমরা ফ্যামিলি আছি, মোট বর্তমানে হলো 4 জন আছে। যে আপনারা দেখুন আমাদের যে অবস্থা আছে, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি যে আমরা বর্তমানে যে অবস্থা আছি, আমাদের রান্নাবাড়ি করতে কষ্ট হইতেছে। বর্তমানে আমরা দেখতেছেন যে পরিস্থিতি আছে, আমরা নিজেরা কষ্টে আছি। তো আপনাদের কাছে অনুরোধ বলছি যে আপনারা সকলে এই ভিডিওটি শেয়ার করার জন্য চেষ্টা করবেন। আপনাদের একটি শেয়ারের কারণে আমাদের এই লাইভটি সরকারের কাছে যাইতে পারে। সরকারের কাছে একটা অনুরোধ করে বলছি যে আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন, একটু দেখার জন্য চেষ্টা করবেন আমরা কত কষ্টে আছি, আপনারা শুধু একমাত্র জানেন। ঠিক আছে, ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম। এখানে আরো কিছু দেখানোর জন্য চেষ্টা করবো আপনাদেরকে যে আমাদের এই বর্তমান পরিস্থিতি, আমার আশেপাশে যারা আছে আমার আত্মীয় স্বজন, তাদের কিন্তু বর্তমানে ঘরগুলো ডুবে গেছে, তাদের কিন্তু অ্যাভেলেবেল পানি হয়ে গেছে। তো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব, আপনারা ধৈর্য সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। আপনাকে দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি যে দেখুন, আমার ডাইনের কিন্তু যে বাড়িটা দেখছেন এটা হলো আমার আত্মীয় স্বজন হয়। এরপরে এই ঘরটা দেখতেছেন এটা আমার কাকার ঘর হয়। তো বর্তমানে দেখুন এমন লেভেল হয়ে গেছে যে পানির স্রোতের কারণে মনে করেন যে বর্তমানে দেশে একবার পরিস্থিতি খারাপ হয়ে গেছে। পানির অ্যাভেলের কারণে আপনার মনে করেন বর্তমানে আমাদের পরিস্থিতি খারাপ হয়ে গেছে। কেউ গোসল করতে পারে, কেউ গোসল করতে পারে না, কাপড় চোপড় শুধু শুকাইতে পারে না, এমন অবস্থা হয়ে গেছে। আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন, কারণ আমাদেরকে এই পানি দিয়ে আমাদেরকে সর্বনাশ করার লোকে আমরা জানি না বর্তমানে এই আওয়ামী লীগ সরকার করেছে নাকি বিএনপি করেছে সেটা আমি জানি না, কিন্তু বর্তমানে ইন্ডিয়ার বর্ডার পানি খুলে দেওয়ার কারণে আমাদের এই অবস্থা হয়ে গেছে। তো আমি সরকারের কাছে অনুরোধ করে বলছি যে আমাদের এই বিষয়টা নিয়ে একটু ভাবনা চিন্তা করবেন, আমাদের একটু দেখার জন্য চেষ্টা করবেন। দেখুন এই আমাদের সামনে দেখতেছেন যে আমার এক ভাই বর্তমানে কিন্তু উনি কিন্তু সাইকেল নিয়ে বহুত দূরে থেকে কিন্তু এসে এখানে থেমে গেছে, কেননা পানির প্রেসার ওখানে প্রচুর হয়ে গেছে। বর্তমানে যে দিকে থেকে এসেছে ওইদিকে পানি ছিল কম, তাই উনি কিন্তু বর্তমানে নেমে গেছে। আর আপনার বাড়িতে কি পানি কি ঢুকছে বুক পর্যন্ত? রাস্তায় বুক, বাড়িতে তো পুরো ভিতরে ঢুকে গেছে। আসলে তারা যে কথাগুলো বলে আসলে আমি কি বলবো, তাদের কথা শুনে আমার মন খারাপ হয়ে যায়। তো সকলের জন্য দোয়া করবেন আর আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন। আমাদেরকে হেল্প করার জন্য আপনাদেরকে একটা অনুরোধ করে বলছি, যদি হেল্প করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঘরে ঘরে বর্তমানে কেউ খাইতে পারে, কেউ খাইতে পারেন না, সকলের চাহিদা তো এক না, সকলের ফ্যামিলি তো আর এক না। তো আপনারা একটু খেয়াল রাখবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, ভালো থাকবেন।